এই সরকার তো শেখ হাসিনার মৃত্যুদণ্ড দিছে। বাংলাদেশে কোন সরকারটা আছে রাজনৈতিক যাই শেখ হাসিনার জেল দিবে? বরং কোন নির্বাচিত সরকার আসার পর এই বিচার আর হবে না। আই এম থ্রোয়িং এ চ্যালেঞ্জ। যে দল ক্ষমতায় যাবে বা যারা নির্বাচন করে, একটা লোক কি আজ পর্যন্ত বলছে এই বিচার আমরা কন্টিনিউ করব? বলুক, এই বিচার আমরা কন্টিনিউ করব। বরং আপনি লিখে রাখেন কেন নির্বাচনের জন্য তৎপর, শুধুমাত্র তাদেরকে রিলিফ করার জন্য, যাদেরকে এখনো কাস্টডিতে রাখছে সার্ভিং অফিসার। আমি সার্ভিং অফিসারের বিরুদ্ধে না, আমি বলছি যে অপরাধ করুক। পারবে কেউ? পারবে না। সুতরাং আপনি রাজনৈতিক দল ক্ষমতা আসার মানে হচ্ছে অন্য রাজনৈতিক দলের সেফ করা। এখন যে প্রশ্নটাই ছিলাম, কেউ প্রশ্ন করে নাই যে আপনি অস্ত্র উদ্ধার করতে কি নিষেধ করছেন, নাকি আপনি বলছেন প্রশাসন কাজ করে না। গেল এক সাইড। সেকেন্ড সাইড আসেন, বাংলাদেশের রাজনৈতিক দল এখন বিরাট ভূমিকা, যেটি মাঠে আছে। আইজিপি গিয়ে জিজ্ঞেস করতে পারছে একবারও যে ভাই অমুকরা গেলে গরম পানি মারেন, অমুকরা গেলে ঠান্ডা পানি মারেন? সরকার বলছে? সরকার বলছে ঠান্ডা পানি আর গরম পানি পাইছে। প্রশ্নটা করেন না কেন? এই ব্লেম গেম, এই চিটিং দ্য পিপল চলবে না বাংলাদেশে আর। চেঞ্জ ইজ নো ডাউট অ্যাবাউট ইট। নির্বাচন হতে পারে, নির্বাচন ক্ষমতায় যেতে পারেন, ভালো হচ্ছে না, হবে না। নির্বাচন ভালো হবে না, কিছুই ভালো হবে না। নির্বাচন পরিষ্কার বাংলাদেশের ইতিহাসে জঘন্যতম নির্বাচন হবে এবং রক্তাক্ত নির্বাচন হবে। কারণ আপনি সেদিন হাদি মারা গেছে, আবার আজকে গেল এনসিপির, আজকে মারা যায়নি, বেঁচে আছে। ঠিক আছে, গুলি করছে। আর একজনের নাম বললো 50 জন। আচ্ছা সব বাদ দিলাম, একজনে কয় 50 জন মারবে, তাহলে 2 জন মারছে, 2 জনের গায়ে গুলি মারছে, আরো 48। একটাবার তারা জিজ্ঞাসাও করতে, এইটাও সরকার নিষেধ করছে? আমি জানতে চাই। প্রশাসনকে চ্যালেঞ্জ ছুঁয়ে দিলাম কি না করছে? তো কালকে স্টেটমেন্ট দেন না যে সরকার নিষেধ করছে। আরেকজন বলতেছে ইন্ডিয়ার থেকে 80 জন লোক, এখানে 80 জন গুনছে। উনি কোন হরিদাস পাল? ওরকম 1 ডজন লোকরে ভারত 10 টাকা দিয়ে কিনে কিনা আমার সন্দেহ। 80 জন, 81ও না, 79ও না। আবার পালায় গেছে, কেমনে 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 পালায়, সব জনগণকে ক্যাচিং। তাকে ডাকেন না কেন? কথার কথা বলছি আমি। এই যে একটা তামাশার রাজনীতি, এবং এগুলো মানুষ খাচ্ছে বিগলিত হইয়া। দিক নির্দেশনাবিহীন দলগুলো চলছে। দেখান না আমার কোন দলটার কি এখন পর্যন্ত, কোন দলটা বলছে যে আমরা ক্ষমতায় গিয়ে এই এই কাজগুলা করব, আমার ফরেন পলিসি হবে এই। তারেক রহমান 31 দফা দিয়েছেন। নূহ নবীর আমলের কাহিনী আমরা শুনলাম সেই দিন। 2 বছর আগে দিয়েছেন, 3 বছর দিয়েছেন। আপনি করবেন, ভালো কথা। এইগুলো তো আপনার নিজের গঠনতন্ত্রে আপনি ঢুকান নাই। আপনি যে প্রশ্নটা আমাকে করলেন, আপনি করবেন, এটা আমার সংবিধানে ঢুকান লাগবে কেন? আপনার গঠনতন্ত্রে লেখেন না। আমি হোমওয়ার্ক, আমি কালকে কার কার সাথে দেখা করব, আমি কি কি কাজ করব, আমার ডায়েরিতে লিখি না কেন আগে? আমি ক্ষমতা এসে করব, ভালো কথা। তার মানে জবাব হচ্ছে, আপনি বলছেন যে রাজনীতিতে তামাশাই হচ্ছে। তামাশা না তো, তামাশা মস্করা। কারণ একটা কথা দিয়েই রাজনীতিতে করে, সেটা কি? রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নাই। কোথায় পাইছেন এটা? আপনি আপনার নিজের সন্তানের কাছে একটা বিষয় নিয়ে 2 দিনে 3 পদের কথা বলে দেখেন, কি তোমার এক জোড়া জুতা কিনে দিব, আজকেই কিনে দিব। ওকে, দুপুরবেলা করলেন আজকে তো হচ্ছে না, কালকে কিনবো। কালকে গিয়ে বললেন সপ্তাহের অপেক্ষা করো। ইউ আর এ লায়ার অ্যান্ড ইউ আর এ চিট, এইটা বলবে সন্তান। আর রাজনীতিবিদরা যে বলে বৈধভাবে প্রতারণা করতেছে। রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নাই। আমার প্রয়োজনের সাথে নিয়ে মন্ত্রী বানাবো, আর আমার প্রয়োজন না হইলে ভাই তোমার গায়ের থেকে গন্ধ আসে।